शिलचर विधानसभा आसन में निर्दल उम्मीदवार के रूप में सुब्रत चंद अपनी तकदीर को आजमा रहे हैं और सभी स्तर के लोगों को सहयोग किए जाने की अपील कर रहे हैं। शिलचर शहर की समस्या कांग्रेस के कार्यकाल के दौरान जो था, भाजपा के कार्यकाल में भी ज्यों का त्यों बना हुआ है। कई आरोप प्रत्यारोपों को सामने रखते हुए इस दिन उन्होंने विस्तारित तथ्य उजागर किए। सुब्रत चंद ने सभी स्तर के लोगों को नोटा में मतदान नहीं करते हुए सुब्रत चंद को निर्दल उम्मीदवार के रूप में एक बार विधायक पद पर आसीन किए जाने के लिए अपील किया। पत्रकारों के साथ बातचीत के दौरान उन्होंने कई पहलुओं पर अपने मतों का बखान किए। नमस्कार, प्रणाम बड़ोदेर। আমি শ্রী সুব্রত কুমার চন্দ্র, নির্দল প্রার্থী। আজকে দাদা আপনি বলেছেন যে তৃতীয় বিকল্প, আমি সেটাই। কারণ আজকে জাতীয় রাজনৈতিক দল যারা আছেন ওনারা আমাদের শিলচরের সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে ওনাদের পছন্দ মতে যারা এনেছেন এরা আগে আমাদের শিলচরের জন্য কোনো কাজ করেনি। সেটা আমার বক্তব্য নয়, উনি নিজে থেকে বলেছেন এবং ওনারা কোনোদিন প্রতিবাদ করতে আপনারা নিশ্চয়ই আপনারা সচরাচর থাকেন, দেখেন, গ্রাউন্ড রিপোর্টিং করেন, তাদের কোনো কাজ আপনারা দেখতে পাইনি নিশ্চয়ই। সেই জন্য আমি বিকল্প নটাতে না দিয়ে আমাকে ভোট দিয়ে বিকল্পভাবে আমাকে একবার সুযোগ করে দিন। আমি নিশ্চয়ই আপনাদের এই বিশ্বাস অটুট রাখবো, এতটুকু আমি বলতে পারি। আচ্ছা, এই যে আপনার বিজয়ের আশ্বাসটা যেটা কিংবা আশীর্বাদের কথা বলছেন, শিলচরে একটা বিজেপিকরণ চলছে, একটা গেরুয়াকরণ চলছে, একটা মেরুকরণ চলছে, বিভিন্ন পরিকল্পনার লুক দেখিয়ে কিংবা সেই পরিকল্পনাগুলো বাস্তবায়িত করে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কতটুকু আশাবাদী এবং যেভাবে বিজেপির প্রচার চলছে, কংগ্রেস বিজেপির মধ্যে অনেকে বলছেন লড়াই হবে, তো নিজেকে কতটুকু সুরক্ষিত বলে মনে করছেন? জনসাধারণের উপর তো আমার ভরসা আছে, সেই জন্য আমি এত বড় রিস্ক নিতে আমি সাহস পেয়েছি। কারণ আমাদের শিলচরের লোক, আমাদের যারা ভাই মা বোনেরা আছেন ওরা সত্যিকার অর্থে মানে খুব বেশি সচেষ্ট এবং সচেতন। সেই কারণে তো আপনি ইতিহাস দেখতে পাবেন আমাদের প্রাক্তন সন্তোষমোহন দেবের মতো তাবড় নেতা ক্যাবিনেট মন্ত্রীকেও হারিয়েছেন। সুতরাং আমি এই জন্য ভয় পাই না এবং আমি জানি, আমি কাজের তালিকা জানি। কেন কি আপনি জানেন বা আমাকে অনেক জায়গায় দেখেছেন, আমি বিভিন্ন সংগঠনেও কাজ করেছি। সেই সূত্রে আমি গ্রাউন্ডে আমি কাজ করব, আমি নয় কি এসি রুমে বসে। আজকে যারা কংগ্রেসীরা যারা আপনি ফিল্ডে গিয়ে এখন দিন রাত ভাষণ দিচ্ছেন, ওরা নিশ্চয় যদি এরকম আন্দোলন প্রথম থেকেই করতো তাইলে আজকে আমাদের শিলচর হয়তো আরও ডেভেলপ হতো, তাইলে ভোট চাওয়ার ওদের নৈতিক অধিকার থাকতো। সেই জন্য আমি একদম সিধা কথা বলতে চাই যে ওদের কোনো ভোট চাওয়ার অধিকারই নেই, কর্তব্য থেকে ওরা সরে গেছেন। সেই জন্য আমি তৃতীয় বিকল্প হিসাবে আপনার জনসাধারণের কাছে আমি বারে বারে প্রার্থনা করছি, আমাকে একবার সুযোগ করে দিন। দেখবেন আমি আপনাদেরকে সেই ভরসা আমি মান রাখবো। শিলচরে নালা সংস্কার এবং নর্দমা সংস্কারের কাজ যথেষ্ট বাকি। বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হলেও পয়সা ঘুরে গেছে, সঠিকভাবে কাজ হয়নি। সেই যে একটা বিশৃঙ্খলাময় শিলচর, আজ প্রতি বছর কোটি কোটি টাকা, কাড়ি টাকা অনুমোদন হচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। প্রত্যেকেই নিজের সত্তারালে ঠিকাদার চয়ন করছে, ঠিকাদারের পেট ভরছে, সাধারণ মানুষ আবারও সেই নাজেহাল অবস্থায় জীবনযাপন করতে হচ্ছে। 30 বছর ধরে এই প্রক্রিয়াটা চলে আসছে। সেখানে দাঁড়িয়ে আপনি যদি সুযোগ পান তাহলে কতটুকু কি রাখবেন? আমি তো দেখুন, আমি একদম খাটাং কথা বলছি, এগুলো আমি বরদাস্ত করবই না, চাহে আমার যা কিছু হয়। আমি আজকে মোদিজি যেরকম বলছেন নিজেকে চৌকিদার, আমিও ঠিক বরাকের চৌকিদার। সুতরাং আমি শিলচরের চৌকিদার হয়ে আমি সেইভাবে এদেরকে ট্রিটমেন্ট করব। এক কমিশন ফুরি বা আপনাদের আমলাতন্ত্র এগুলো আমি চলতে দেবই না। এতে যদি আমার আরও কিছু হয় আমি তাতেও আমি শিকার আছি। আপনি যদি নির্দল হয়ে বিজয়ী হন তারপরে কি বিজেপি দলে যোগদান করবেন? না, বিজেপি যখন একটা জাতীয় দল এবং আদর্শবান দল। আজকে আমি সত্যিকার অর্থে আমি কিন্তু বিজেপির মানে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমার বিরোধ নেই, আমার বিরোধ হচ্ছে প্রতিনিধি। বারে বারে আবারও বলছি, আমার ভারতীয় জনতা পার্টির সঙ্গে কোনো বিরোধ নেই, আমার বিরোধ শুধু প্রার্থীদের নিয়ে। আজকে যে কংগ্রেস থেকে যাকে দিয়েছেন উনিও কিন্তু সেই পর্যায়ে না, আমিও ওনাকে মান্যতা দেই না। এবং জনসাধারণ তা আপনার ভোটের ফলাফলে আপনি বুঝতে পারবেন যে এদের কতটুকু মান্যতা আছে আমাদের শিলচরের বুকে।
তো শেষ প্রশ্ন আপনার কাছে, আজকের এই টানাপোড়েনের দিনে যে জায়গায় বিভিন্ন দিকে বিভিন্ন লোক এগিয়ে যাচ্ছেন, ঝুড়ি ঝুড়ি স্বপ্নের ফুলঝুরি দেওয়া হচ্ছে, সেই জায়গায় সাধারণ নাগরিকদের কাছে আপনার অ্যাপিলটা কী থাকবে? দেখুন, আমরা তো বিশেষ করে আমি সেভাবে ওদের মতো ভাষণ এবং লালিপপ দেখাতে পারবো না। আমরা সংগঠন করে এসেছি, গ্রাউন্ডকে কাজ করেছি এবং আমরা আজকের দিনে প্রতিবাদও করতে জানি। আপনারা দেখেছেন বিগত দিনে বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমরা ফিল্ডে আজকেও কাজ করি। আমরা কোনো কিছু সুবিধা পাওয়ার জন্য আজ পর্যন্ত কাজ করিনি। সে অর্থে আমরা জনসাধারণের জন্য ফুলঝুরি আনবো না, কিন্তু আমি কাজ করে দেখাবো। আমি কাজের লোক, আমি কাজে বিশ্বাসী, আমি ভাষণে নয়। আর সেই জন্য আমি আপনাদের কাছে আবারও বলছি, আমি ভাষণে নয়, আমি কাজে বিশ্বাসী। সেই জন্য আমার ছোট ভাই যারা নতুন ভোট দেবেন, আমার মা, আমার মাসি, আমার